গুড মর্নিং বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ব্লগ শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, ব্রাশ করলাম, তারপরে বিছানা তুলে চলে এসেছি সোজা চা বসাতে। একটু লেটই হলো চা বসাতে, এতক্ষণ একটু এদিক ওদিক ঘাটাঘাটি করছিলাম। দিদি কাজ করছিল, দিদি বাসন মাজছিল, জল ভরলো, ঘর মুছলো, তো সে কারণে ভাবলাম দিদি বেরিয়ে যাক, নাহলে অসুবিধা হয় রান্নাঘরে ঢুকতে। তারপরে এখন আদা দিয়ে চা বসালাম। আর সোমনাথ জিম থেকে চলে এসেছে বাড়িতে, তো ওকে দিয়েছি ওর ব্রেকফাস্ট আলাদা, চাটা শুধু আমি, আকাশ আর পাপড়ি খাবো, তিনজন। আদা দিয়ে লিকার চা, ঠিক আছে? তো চাটা খেয়ে নিই, তারপরে হচ্ছে দুপুরের রান্নার ব্যবস্থাও করব। আর তার সাথে কি হবে, এখন কি খাবে না খাবে সবাই সেটা একটু দেখতে হবে। তো চলো সঙ্গে থাকো। আর মেয়ে কিন্তু এখন পড়তে বসেছে, ঘুম থেকে উঠে ব্রাশ করে হোমওয়ার্ক করতে বসে গেছে। 12টার সময় ম্যাডাম আসবে, তো ও এখন মানে হোমওয়ার্কটা করে নিক, তারপরে মেয়েকেও খেতে দিতে হবে। তো সবাইকে খেতে দেবো, আমিও কিছু খাবো। এখনও ঠিক করিনি সকালের খাওয়া কি হবে, তবে দুপুরের মেনুটা কিন্তু ঠিক হয়ে গেছে। সেটা নিয়ে আমি তোমাদের সাথে একটু পরে আসছি, ঠিক আছে? চলো, চায়ের জল ফুটে গেছে, ওই জন্য বারবার করে ওইদিকে তাকাচ্ছি, মনটা ওইদিকে রয়েছে। ইন্ডাকশনে চা বসিয়েছি ওই জন্য, নাহলে একটু আমি কথা বলছি সামনেটা পুরো ধোয়া হয়ে যেত। ঠিক আছে, চলো বন্ধুরা, আসছি পরে, চাটা সাজিয়ে নিই, দেখাচ্ছি। এই যে বন্ধুরা, গরম গরম চা নিয়ে চলে এসেছি, 3 কাপ। কি সুন্দর লাগছে দেখতে, দেখো। আজকে 1 কাপ কিন্তু কম আছে, কারণ সোমনাথের ব্রেকফাস্ট আলাদা থাকে, তোমরা জানো, সকালে চা খায় না। আর এখানে আকাশ করছি এডিট, এখন এক্সপোর্ট করলো। কালকে রাতে এখানে যখন আছিস রাত্রিবেলা করে ভিডিও শিডিউল করে রাখবি, সকালে পোস্ট করে দিবি অটোমেটিক, বুঝলি? এগুলোর মধ্যে থাকলে সেই সময়। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এখন দেখ আমি কত ফ্রি আছি। হ্যাঁ হ্যাঁ, নালে সকালে উঠে ভয়েসটা দিয়ে দিও, তাহলে এতক্ষণে কমপ্লিট হবে। ও দেখ, আকাশ দেয় পাপড়ির দোষ। তুমি বলো, পাপড়ি বললাম। তুইও তো ভয়েস ওভার দিতে পারবি। এরকম শোনো, যে নিজে হাতে এডিট করে সে জানে কোথায় কোথায় কি আছে। আমার পুরো ভিডিওটা চেক করে আমাকে ভয়েস ওভার দিতে হয়। কেন সেটা? পুরো ভিডিও চেক করে তোমার যেরকম ভয়েস ওভার আছে সেরকম দিও না। হ্যাঁ, ডিমটা খাও তুমি আগে। তুমি আগে ডিমটা শেষ করো। ওই যে ডিম, ওই যে মা ডিম নিয়ে বসে আছে, ওই যে ডিম। কালকে আরেকটার সময় হ্যাঁ, গরম চা বাবা, তুমি ওখানে ডিম খাও। আসো আসো দিদুন, তোমার লক্সটা তো আমার হেভি পছন্দ হয়েছে, আমাকে দেবা? তোমার এই লক্সটা আমাকে দেবা? ওটা গরম চা মা, তোমার আঙুল লেগে যাবে কখন। আসো, ওই যে জনিকে না না ডিম ডিম। বন্ধুরা, আমি এখানে বসেছি আনাজ কাটতে ছোট ঘরে, যেহেতু বটির কাজ করছি, তো তার জন্য ওই বড় ঘরে আর বসলাম না, নালে পুচকেটা রয়েছে তো। আর রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সবজি কাটতেও পারবো না, সমস্যা হয়ে যাবে, তো বসে বসেই সুবিধা। এখানে দেখো পুঁই শাক নিয়ে বসেছি, তো পুঁই শাকটা কাটবো, পুঁই শাক চচ্চড়ি করবো আর কাতলা মাছের ঝোল করব, ঠিক আছে? তো এই দুটো পদই রান্না হচ্ছে আজকে, শুধু দুপুরের মতো। আর ভিডিও টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছো যে আজকে আমাদের রিয়াঙ্কাদের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, তো সেই জন্য আমরা কিন্তু শুধু একবেলার রান্নাই করছি। আর সোমনাথকে পাঠালাম হচ্ছে একটু আমাদের রানাঘাটের সব থেকে বড় সেই কচুরির দোকান, বরুণ খাত দোকানে। তো সোমনাথ কচুরি নিয়ে আসলে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দেবো, ততক্ষণ আমি সবজিটা বানাতে থাকি। আর এইদিকে দেখো, এইখানে আমার সোনামা কিন্তু হোমওয়ার্ক করতে বসে গেছে, 12টার সময় ম্যাম আসবে ওই জন্য, ঠিক আছে? ম্যাম এসেই হোমওয়ার্কটা দেখবে। তো চলো আমি সবজিটা কেটে নিই, আসছি পরে। এই নাও ব্রেকফাস্ট, সবাইকে দেবো আমি, তোকে দিয়ে শুরু করলাম, বুঝলি? কি করছিস পাপড়ি? আদর্শিনী কচুরি খাবে না? ও কচুরি খায়, বলো কচুরি দিলে যা করবে, ছিঁড়ে ছিঁড়ে করবে, আর ঝাল বেড়ে নিয়ে আমি সাইড দিয়ে, হ্যাঁ তোদেরকে দিয়ে দিই। কেমন খেতে? বিভৎস, দারুণ না? আমাদের এখানকার এই বরুণখার কচুরি বিখ্যাত। আমার মাকে আসতে বলে দিলাম, ওরা সবাই আমার মাকে মিস করছে, তখন থেকে বলেই যাচ্ছে ঠাকুমা কখন আসবে, ঠাকুমা কখন আসবে। ঠাকুমা তো বলে না, ঠাম্মি বলে ডাকে। তো যাই হোক, মাকে আসতে বলে দিয়েছি, মাও আসছে, তো একসাথে সবাই খাওয়া দাওয়া করবো। আজকে দিনের মজাটা আরো বেশি বেড়ে যাবে, ভালো লাগবে তোমাদের ব্লগটা দেখতে। আর এখানে মনে ভিডিও ওদের আপলোডে বসানো আছে। তো চলো ঝটপট করে এটা খেয়ে নিই, তারপরে রান্নাঘরটা গোছাতে হবে, বাসন কুসন কিচ্ছু গোছানো হয়নি, সবজিগুলো রেডি করতে হবে, রান্না বসাতে হবে। বন্ধুরা এদিকে দেখো, পুঁই শাকটা কিন্তু আমার কাটা হয়ে গেছে, পুরো রেডি। আর এখানে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ঠিক আছে? আর এদিকে কাতলা মাছ রয়েছে,
তো আমি এখন আগে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা বসিয়ে দিই, ওটা হতে থাকতে থাকতে যেটুকু সময় সেইটুকু সময়ে আমি অনেকটা কাজ করে নিতে পারবো। যেমন ভাত বসিয়ে নিতে পারবো, বাসনগুলো দিদি মেজে গেছে এগুলো গুছিয়ে নিতে পারবো, এই মাছটাকে নুন হলুদ মাখাতে পারবো, এই মাছের আলু কাটতে পারবো, বহুত কাজ করতে পারবো। শুধু এইটা বসিয়ে ঢেকে দেবো, ব্যাস। তারপরে ঠিক আছে, ওই জন্য ওয়েট করছি। এই জায়গাটাও গোছাতে হবে, একটু এলোমেলো হয়ে গেছে। এখন বাজে হচ্ছে ঠিক দুপুর 12টা। আমি ওয়েট করে আছি আমার মায়ের জন্য, মা কখন আসবে। ঠিক আছে, এই ঘরটা ক্লিয়ার করে রেখেছি, মেয়ে হোমওয়ার্ক করে সব গুছিয়ে রেখেছে ওখানে। আজকে ম্যাডাম আসলে ছোট ঘরেই পড়াতে বসবে মেয়েকে, তো সে কারণে গুছিয়ে রাখা আছে। আর এই যে সব খেলা করছে এখন, আর এই যে পাপড়ি খাওয়াবে আকাশকে এখন। ঠিক আছে, ও না না মানে সরি, এই পুচকুকে ও বেরিয়ে গেছে মুখ দিয়ে। দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাঘরটা পুরো ক্লিন করা হয়ে গেছে। ঠিক আছে, সব পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এখানে পুঁই শাকটা একটু মজুক, আর একটু মজে আসুক, তারপরে চিংড়ি মাছটাকে দিয়ে তারপরে আদা বাটা দেবো আর জিরে গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে কষিয়ে একদম শুকনো শুকনো করে নামাবো। আর এখানে রয়েছে একটা ডিম সিদ্ধ, ওই কি বলে কুসুমটা তো হচ্ছে রেখে দেবো। আর এই ডিমটা হচ্ছে ওই মেয়েকে রোজ সকালে একটা ডিম খাওয়াই। খুব ঝগড়া অশান্তি মারপিট চেঁচামেচি বকাঝকা করে তারপরে অনেক কষ্ট করে আমাকে রোজ মেয়েকে একটা করে ডিম সিদ্ধ খাওয়াতে হয়। তো এই ঘুরছি ফিরছি আর বারবার করে মেয়ের মুখে গিয়ে গিয়ে ঢোকাচ্ছি, মেয়ে চিৎকার করে উঠছে, এই হচ্ছে সকাল থেকে। আর এখানে হচ্ছে ওই আমার মায়ের কচুরিটা রয়েছে, মা কখন আসবে দেখি। আর হাঁড়িতে চাল ভিজানো আছে। ঠিক আছে, একটু পরে ভাতটা বসাচ্ছি। আর ঘরে কি পরিস্থিতি চলো দেখিয়ে আসি। এইদিকে তো মেয়ে পড়তে বসেছে, থাক ঢুকবো না, মেয়ে পড়ছে পড়ুক। ঠিক আছে, আর এখানে এখনো খাওয়ার পর্ব চলছে। পার করে এসেছি আমি এই স্টেপটা। আর এদিকে হচ্ছে সোনা দিদুনের হচ্ছে স্নানের জল গরম করতে দিয়েছে পাপড়ি। ঠিক আছে, এখনো অবধি মা এসে পৌঁছালো না। আমি কখন বলেছি চলে আসো, এখন 12:30 বেজে গেল। এই হচ্ছে আমি রান্না করছি। তো চলো এবার হচ্ছে আলুটা কেটে নেব, এটা তো হতে সময় লাগবে, ততক্ষণে চলো আলুটা কেটে নিই। আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর এই পুঁই শাক চচ্চড়ি দুটো পদই রান্না করবো। ঠিক আছে, তোমাদেরকে তো বললামই ওবেলা রিয়াঙ্কাদের বাড়িতে নেমন্তন্ন রয়েছে, চলো সঙ্গে থাকো। বন্ধুরা আর বলো না, পুচকুটা চান করছে, পুচকুটা চান করার সময় কেউ সামনে যেতে পারবে না, চিৎকার করছে। আমি সামনে যাচ্ছি চিৎকার করছে, আমার মা সামনে যাচ্ছে চিৎকার করছে, শুধুমাত্র সোমনাথ সামনে যাচ্ছে যখন আর চিৎকার করছে না। কি ব্যাপারই তো আলাদা তোমার, তাই তো দেখছি, তোমার ভাও বেড়ে যাবে তো এবার। আর আমার পুঁই শাকের গন্ধ যে শুকছে, একবার পাপড়ি এসে বলে গেল রান্নাঘরে কি গন্ধ, একবার আকাশ বলে গেল, তারপর একটু আগে সোমনাথ ঢুকে বলছে কি গন্ধ। এটা টেস্ট আর হবে না, সবাই গন্ধতেই লোভ দিয়ে দিল। এটা আরেকটু হয়ে গেলেই নামাবো। আর এদিকে দেখো আলু টমেটো কাটা হয়ে গেছে, মাছের ঝোল করব, ভাতটা বসিয়ে দিয়ে এবার। ওরভাবে তুমি যেভাবে দাঁড়িয়েছিলে ওভাবেই দাঁড়াবো, খালি গায়ে রয়েছে না, এইভাবে দাঁড়াবো। তোমাকে আমি এতক্ষণ কোলে নিয়েছিলাম, একদম মিথ্যা কথা বলবা না। ও খালি গায়ে রয়েছে বলে সাইড দিয়ে দেখালাম তোমাদেরকে। আর এই বাথরুমে এখন পাপড়ি স্নান করছে। আর আমি এখানে চা বসালাম ওই সোমনাথের আর আকাশের জন্য, মা খাবে না বললো চা। এখানে ধনেপাতাটা ধুয়ে রেখেছি, এই মাছের ঝোলে দেবো। ভাত হয়ে গেছে, ভাতটা উবুর দেবো। আদা দিয়ে চা বসিয়েছি, সকালবেলা আমরা সবাই আদা দিয়ে খেয়েছি, সোমনাথ তো খাইনি, তো সোমনাথের জন্য এখন করছি, সাথে আকাশকেও দেবো। আর এদিকে মাছের ঝোলটা আর একটুখানি হোক, তারপরে বন্ধ করছি। মাছের ঝোলটা নামিয়ে ভাতটা উপর দিয়ে গ্যাসটা সবকিছু মুছে টুছে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি মেয়েকে স্নান করাবো। মেয়ের ছুটি হয়ে গেল, ম্যাডাম পড়িয়ে চলে গেল, মেয়েকে স্নান করাবো আর তারপরে আমিও স্নান করে নেবো, তারপরে পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া। আমার বিশাল উপকার হলো, মা এসে পুচকেটাকে নিয়ে নিয়েছে, পাপড়ি ফ্রি হয়ে গেছে, পাপড়ি স্নান করে আমার ফুল তুলে, গাছের ফুল তুলে পুজোটা দিয়ে দিয়েছে। আমার এই অনেক সুবিধা হলো। আমি এখন এই গ্যাস মুছছি, এবার স্নানটা করে ওদেরকে সবাইকে খেতে দেবো, আমরাও খেতে বসবো। চলো, পাপড়ির এখনো কাজ রয়েছে। ওই যে শিং মাছটা বের করে ফ্রিজে রাখলাম, মানে ফ্রিজ থেকে বের করে রাখলাম, সবজিগুলো রেডি করে রাখলাম, ও
আজকে এটার জন্য মাছের ঝোল করবে। আমি গ্যাসটা মুছে পরিষ্কার করে বেরিয়ে যাই। আমার রান্না কমপ্লিট, তোমাদেরকে পরে দেখাবো ফাইনাল লুক, ঠিক আছে বন্ধুরা? এই যে দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি, ঠিক আছে। আর এ দেখো ভাতটা তো বুদ্ধা, এখানে তরকারি রাখা দুরকম, আর এই যে সবকিছু পরিষ্কার করে নিয়েছি। আর কে কি করছে চলো এবার তোমাদের একবার দেখাই। ওই দেখাতে পারবো, এর বেশি দেখাতে পারবো না। ও এখন পটি করবে না হিসু করবে, তাই ওকে নিয়ে বসেছে, চেষ্টা করছে। আর মা ঝাড় দিচ্ছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো সবাই এখানে বসে। আর আজকের স্পেশাল আকর্ষণ সেটা হচ্ছে আমার বৌমা পুজো দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা একটা বড় কাজ, ছোট হয়েও একটা বড় কাজ থাকে। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে এখন আমার ছাদে গিয়ে ফুল তুলে পুজো দিতে হতো, বেলা হয়ে যেত, এখন খাওয়া দাওয়া করতে পারবো। তো বন্ধুরা এবার সবকিছু ঘরে নিয়ে যাওয়ার সময় এসে গেছে, ঠিক আছে। এই যে মাছের ঝোল আর এই যে পুঁই শাক চচ্চড়ি, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করবো, সব ঘরে নিয়ে গিয়ে আবার পরে ভিডিও করব তোমাদের সাথে, ঠিক আছে। ভয়েস দিবি পরে? না না, যা হচ্ছে হচ্ছে বন্ধুরা, এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, বড়রা আগে খেয়ে নিচ্ছে আর আমরা ছোটরা পরে খাবো। আমরা ছোটরা বলতে আমি, আদর্শিনী আর জয়ী, আমরা তিনজনা হচ্ছি ছোট, ঠিক আছে। আর এখানে এরা সব বড় বড় মানুষ, বড় বড়রা আগে খেয়ে নিক, আমরা ছোটরা পরে খাওয়া দাওয়া করবো। তো এখন হচ্ছে পাতে পড়ে গেছে পুঁই শাক চচ্চড়ি। আজকের মেনু কি আছে ওই দেখো, কাতলা মাছের লাল লাল ঝোল, যতই বল পাপড়ি তোদের ওখানকার সেই নেমন্তন্ন বাড়ির ছেঁচড়া খাস না? তুই ভালো খাস না ছেঁচড়া? হ্যাঁ, কেমন লেগেছে পালং শাক চিংড়ি মাছ? না, আমি ওর হাতে প্রথম খেয়েছি। আমি এতদিন এত বছরে কোনোদিন খাইনি। ওই তো আমিও তাই। ওই যে চিংড়ি মাছ দিয়ে পালং শাক, এটা মন্দিরের হাতেই প্রথম খেলাম আমি, সেই টেস্ট। তো তোমার ভাত কই? ও, আমার দলে তুমি আছো? হ্যাঁ, এখন তার মানে ওদের পরে দেরি আছে। চলো তাহলে। আর এই যে এখানে আদর্শিনী খেলা করছে আর জয়ী সোনার সঙ্গে ইয়ে দিচ্ছে, কোম্পানি দিচ্ছে। পড়ে গেছে ওই সাইডে দেখো, ওই পেছনের সাইডে দেখো, ডিম দিয়ে বেগুনের ঝোল। শোন, তোদের বাড়ির রান্না কাঠের জালের ওইটা আলাদা টেস্ট, এই ইয়েতে যতই যা করুক না কেন ওই টেস্ট হবে না। আকাশের মায়ের হাতের রান্না আর আকাশের নিজের ঠামের রান্না, এ আর কখনোই ইয়ে হবে না। চলো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো, তোমাদের সাথে আবার পরে ভিডিও করে দাদা। তো বন্ধুরা এই দেখো চাল ডাল দিয়ে সব সবজি দিয়ে শিং মাছ দিয়ে শোনার জন্য একটা কি বলবো খিচুড়ি, এটা মাছের খিচুড়ি। তো চলো এটা ঢেকে রাখি গরম গরম, ও এটা সন্ধ্যাবেলা করে খাবে, খেয়ে তারপরে আমাদের সাথে নেমন্তন্ন খেতে যাবে রাতে। আর এই যে দিদি সব বাসনগুলো মেজে দিয়েছে এখানে, এখন প্রেশার কুকারটা মাজবে, এটা প্রেশারে করেই করা হলো আর কি, খিচুড়িটা পাপড়ি করলো। আর এই যে দিদি এখন জল ভরছে, আমি এখন পালাই রান্নাঘর থেকে। আর আমি এখন একটু শোবো, এই সোমনাথের সাথে এখানে একটু শোবো, আর সবাই রেস্ট নেবে। আর আমি 5টা বাজলে মেয়েকে পড়তে বসাবো। মেয়ে কই? শুয়েছিস না? শো, আমি মেয়েকে ভিডিও করতে গেছিলাম, মেয়ে মনে হয় ছাদে মায়ের সাথে। কি সেই স্টিল কালারের যে গামলাটা আছে, বড় গামলাটা, ওর মধ্যে একটা প্যাকেট জলের মধ্যে পড়েছিল, ওটা কি ইচ্ছা করে ভিজিয়ে রেখেছিস? না না, তাহলে পড়ে গেছে। ওই প্যাকেটের মধ্যে তো খাবার রয়েছে, গাছের খাবার, ওটা ওই ধরে সব গাছের গোড়ায় গোড়ায়। জল এলো কি করে? অসুবিধা নেই, ওই জলের মধ্যে খাবারটা পড়েছে তো গাছের, ওই সমেত গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, ওইটা ধরে সব গাছের গোড়ায় দিয়ে দিলেই হবে, ওটা গাছেরই খাবার নিয়ে আসা হয়েছে কিনে।
জলটা এখন নাই দিলাম, আর প্যাকেটের খাবারগুলো রোদে শুকাতে হবে তো। তাহলে শুকানোর দরকার নেই, সব সময় ধরে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিলেই হয়ে যাবে। দিলে হয়, বড় বড়কে জিজ্ঞেস করতে হবে তাহলে কিভাবে দিতে হয় না। বড় মা ওই প্যাকেট থেকে ঢেলে ঢেলে সব গাছের মাটির সাথে মিশিয়ে মিশিয়ে গাছগুলোর গোড়ায় দিচ্ছিল। সার হয়ে গেল তো আমার গাছের ক্ষতি না, বেশি হয়ে গেলে ক্ষতি হয়। ধুর ভাল লাগে না, জানি না আমি একটু। হ্যাঁ হ্যাঁ সোমনাথ না না জেগে আছে, বিছানা করে দেবো তারপরে ও শোবে। আমি একটুখানি একটু রেস্ট নেবো। 5টা বাজে মেয়ে পড়তে বসবে, এখন হচ্ছে 4:15 বাজে। 5টা থেকে 7টা পর্যন্ত হোমওয়ার্ক করবে। 7টার সময় আমরা রেডি হয়ে সবাই বেরোবো, ঠিক আছে? তো আসছি আবার পরে। তো বন্ধুরা এতক্ষণ শুয়েছিলাম, মানে এই আধা ঘন্টা মতো শুয়েছিলাম। 5টা বাজে, মেয়েকে এখন ডাকবো, ও ছাদে খেলছে, একটু রেস্ট নিল না। এমা 5টা বাজে পড়তে বসো। হ্যাঁ তোমার 4:52 বাজে। বই খাতা বের করতে করতে, টেবিল নিতে নিতে, লাইট জ্বালাতে জ্বালাতে, পেনের ঢাকনি খুলতে খুলতে 5টা বেজে যাবে। চলে আসো চলো। আর আমার রয়েছে রান্নাঘরে কিছু কাজ, যে বাসনগুলোকে সব র্যাকে তুলতে হবে। আর এর মধ্যে রয়েছে কালকের রান্নার ব্যবস্থা। হাঁসের মাংস আছে আমাদের সবার জন্য, আর সোমনাথের জন্য আছে মুরগির মাংস। তো এগুলোকে ধুয়ে ফ্রিজে ঢুকাতে হবে, কালকে সকালে রান্না করব। আর এগুলো এখন র্যাকে ঢুকাতে হবে, তাহলেই আমার রান্নাঘরের কাজ আজকের মতো ইতিগজ। এখন বাসন কোসনগুলো সব গুছিয়ে নিয়েছি, গ্যাস ট্যাস সব মুছে ঢেকে ঢেকে দিয়েছি, ন্যাকড়া ট্যাকড়া সব ধুয়ে দিয়েছি। মাম্মা হোমওয়ার্ক করতে বসেছ? কি দিয়ে গেছে মা আজকে? এই অঙ্কগুলো সব দিয়েছে। এই যে 3 মিটার 22 সেমি কত সেমি, 12 কিমি কত মিটার, কত অবধি দিয়েছে অঙ্ক? এইখান থেকে পুরো এই অবধি। এই কটা অঙ্ক? 1 2 3 4 5 6 7 8 9 9 10টা অঙ্ক। আর কি সাবজেক্টে পড়া দিয়েছে? এইখানে কিছু দিয়েছে, ওইখানে কিছু। কি সাবজেক্ট আছে? ইংলিশ। বানানগুলো পড়ো। ও ইংলিশ দিয়েছে, অঙ্ক দিয়েছে, আর কি দিয়েছে হোমওয়ার্ক? এই বানানগুলো পড়তে হবে। আচ্ছা পাতা ভাঁজ করে রাখো, নালে মিশে যাবে। তোমার হয়ে গেলে বলবা, মুখস্থ আমি ধরবো, ঠিক আছে? আগে অঙ্কটা করে নাও। আরো সাবজেক্ট দিয়েছে? কি সাবজেক্ট এটা? ইতিহাস? ঠিক আছে মুখস্থ করে নাও, ওগুলো আমি ধরবো আর অঙ্কটা চেক করবো। সবকটা অঙ্কই করবা, ঠিক আছে? মা কই মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ছাদে এসে দেখি মা গাছে জল দিচ্ছে। তো চলো আমি একটুখানি দোল খাই, দোল খেয়ে নিচে গিয়ে মেয়েকে পড়াগুলো ধরবো। তারপরে চা করতে দেরি আছে অনেক, সবাই ঘুমাচ্ছে। আকাশ পাপড়ি ঘুমাচ্ছে, ওদিকে সোমনাথ ঘুমাচ্ছে। দেখি না না সময় লাগবে, দেখলাম তো। ওই ইংরেজি মুখস্থ করতে দিয়ে গেছে আর ভূগোল মুখস্থ করতে দিয়ে গেছে, আবার 10খানা অঙ্ক। সময় লাগবে ওর অনেক। ওর হয়ে গেলে পরে আমাকে ডাকবে পড়া ধরার জন্য। তো এই যে এদিকে মাংস ধোয়া চলছে, এদিকে চিকেনটা ধোয়া হয়ে গেছে, আর এদিকে এখন হাঁসটা ধুচ্ছি। হাঁসের মাংস অনেকটা দেশি মুরগির মতো, মাংস কম থাকে আর বেশি, কিন্তু প্রচন্ড টেস্ট হয়। খেয়েছিস তুই হাঁসের মাংস? হ্যাঁ আমি প্রায়ই আনি। হ্যাঁ তাই তো আনা হয়। পালক আমাকে দিয়েছিস? হ্যাঁ সব ভুলে গেছো তুমি। অসম্ভব, তুমি সব ভুলে গেছো। আমি কচ্ছপ খেলাম মনে হয় কিছুদিন আগে। সব ভুলে, হ্যাঁ ভুলে। কচ্ছপ? কচ্ছপ খাইনি? কবে খেলে কচ্ছপ? আমি কচ্ছপের মাংসের জন্য বসে আছি। তুই দিসনি? না আমি বাবা মারা যাওয়ার পর থেকে কচ্ছপের মাংস আমাকে কে খাওয়াবে? না এটা পাকনা না। বাবা মারা যাওয়ার পর থেকে কচ্ছপের মাংস কে খাওয়াবে আমাকে? কথা হচ্ছে কোথা থেকে নিয়ে আসতো তাই জানি না। কথা হচ্ছে তো শোনা হয়নি। তোমরা তাহলে বাবাকে ফোন করে জিজ্ঞেস করে নেই, তোমরা একটু ইগনোর করো। আমি সময় পেলে এইগুলো পরিষ্কার করে দেবো। এই দেখো এটা পরিষ্কার করে দিয়েছিলাম, অনেকটা পরিষ্কার আছে। দেখো এইটা দেখে তোমরা অনেক কমেন্ট করেছো। এইটা আমাকে একদিন দিয়েছিল, পরিষ্কার করে দিয়েছি।
আর এটা আমি করে দেবো ওখানে, ঠিক আছে? বকো না, আমার মেয়েটাকে আমি একদিন সময় করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেবো। এগুলো ধৈর্য নিয়ে পরিষ্কার করতে হয়। ওই কাজের বউকে দিলে ওরা ধরটাকটা মার পেরে কাজে তো ওই ধরলো ছাড়লো হয়ে গেল, ওরা এটুটা ছাড়া নিয়ে কথা। তো এখন এখানে এই পর্ব চলছে, আর ম্যাডামকে বলেছি এটা করে নিয়ে নাইটি ছেড়ে ফেলবে, রেডি হবে এখন। আর বাকি সবাই ঘুমোচ্ছে। চলো আবার পরে দেখা হবে। বন্ধুরা, মা সন্ধে দিয়ে দিয়েছিল কিছুক্ষণ আগে, অনেকটা পরে আসলাম, ধূপকাঠি শেষের দিকে। হ্যাঁ, আর মায়ে যে বাড়ি চলে যাবে বলে ছাতা ফুটিয়ে যাবে। আর আকাশটা এখন ঘুম থেকে উঠলো। আকাশের কি নাক ডাকা, বাপরে বাপ, সারা বাড়ি গম গম করছিল আকাশে। এই ঘরের পুরো স্পষ্ট, বিশাল জোরে নাক ডাকছিল আকাশ। দাও বলো। বন্ধুরা দেখো, আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি রিয়াঙ্কাদের বাড়িতে যাওয়ার জন্য, ঠিক আছে? ওদিকে কিন্তু সবাই রেডি হয়ে গেছে। তো সবার সাথে তোমাদের দেখিয়ে দিই কে কেমন রেডি হলো। আর আমরা এখন রওনা দেবো, ঠিক আছে? আকাশ তো বারবার করে বলেই যাচ্ছে যে ওদের গাড়িতে করে যাওয়ার জন্য, 4 চাকায়। কিন্তু তোমরা তো জানোই যে আমরা বাইকের অপশন যখন থাকবে তখন 4 চাকাটা একদমই সহ্য করতে পারি না, ভীষণ কষ্ট হয় 4 চাকায়, গা পাকায়, বমি আসে। বাইকের অপশন যেখানে আছে, সোমনাথের বাইক রয়েছে, আমরা দিব্যি বাইকে যেতে পারি, অপশন যেখানে আছে সেখানে আকাশের এই কথা রাখা যাবে না। ওরাই যাক গাড়িতে, আমরা আর এইটুকু গাড়িতে উঠতে চাই না। গাড়িতে উঠলেই ওই যে একটা বদ্ধ পরিবেশ, আমি নিতে পারবো না, ঠিক আছে? তো চলো, এই যে আমার ঘর গুছিয়ে নিয়েছি একদম টিপটপ করে, আর নিজেও রেডি হয়ে গেছি এরকমভাবে, সিম্পল একদম একটা চুড়িদার পরলাম, সুতির চুড়িদার। চলো, যে এখানে সবাই সোনা মাম্মামকে রেডি করে দিয়েছি। মাম্মাম রেডি হয়ে এখানে বসে আছে, দেখো। আজকে ভাইকে দেখতে যাবা তুমি। রিয়াঙ্কার ছেলে হওয়ার পর গেছিস তুই? যাসনি একবারও? ছেলে হওয়ার পর যাসনি না? একবার গেছিলি বোধহয়। তাহলে আজকে প্রথম দেখবি। ও হ্যাঁ, জন্মদিনে এসেছিল, কিন্তু সেদিনকে তো ওর তাহলে ব্যস্ত ছিল না। হ্যাঁ, আর এই যে পাপড়িও সাদা ড্রেস পরে নিয়েছে। এই যে আমার সোনা দিদুন, দেখো দেখতে ব্যস্ত। বাবালে, তুমি সাজুগুজু করেছো। হ্যাঁ, হলুদ পরি। আর এই যে আকাশ নেতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি আর পাপড়ি সাদা। আগে আমি জানলে এই সাদার উপরে প্রিন্টও পড়তাম না, পুরোপুরি সাদা পড়তাম। তুই যদি পুরোপুরি সাদা পড়বি জানলে, কারণ সোমনাথ আর আকাশ আবার প্ল্যানিং না করে হলেও ওদের ম্যাচ হয়ে গেছে। প্ল্যানিং করেনি, ম্যাচ হয়ে গেছে। এই যে সোমনাথ খয়েরি, একদম সেম কালার হয়ে গেছে ওদের। ঠিক আছে, চলো বন্ধুরা, আমরা বেরোবো, আসছি আবার পরে, ঠিক আছে? পুরো ম্যাচ হয়ে গেছে দুজনের। তাও অত বোঝা যাচ্ছে না, ক্যামেরায় পুরো সেম লাগছে। ভালো হয়েছে, সেটাই। দেখো কি সুন্দর করে ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় আদর করলে না বেশি দুষ্টু হয়, আর দেখবি ঘুমালেই বেশি আদর করতে ইচ্ছা করে, হয় না বল? হ্যাঁ হ্যাঁ, দুষ্টু হয়, জেদ হয়, দুষ্টু হয়। এই চ আমরা এই ঘরে আওয়াজ করবো না, চ আমরা ওই ঘরে। নাও, কোনটা চিনিছে না? তোর চা, ও তুই তো খাস না। বিষ্ণুদাও চা খায় না, ওরা প্রিয়াঙ্কাও চা খায় না। কি করে পারে কি জানি এরা চা না খেয়ে। ওই তো খায় না, এরা চা খায় না দুজন। সত্যি সত্যি আমাদের চায়ের খরচটা কম, যদি কখনো ইচ্ছে হলো তাহলে খেলাম, কিন্তু তাছাড়া না। আমরা তো আবার মাঝে মাঝে নেমন্তন্ন করি। হ্যাঁ, আমি তো বলছিলাম মাঝে মাঝে তো আসি। খালি বলে আমার বউ এই রান্না করে, আমার বউ সেই রান্না করে, এবার খেয়ে দেবে। ব্যাস, ভালো মানুষকেই বলে, আমরা সঙ্গে সঙ্গে চলে আসি। এবার এইগুলো চলে তেরা এটা, এ বাবা সব হলুদ আজকে। ঘুম থেকে উঠেছে না, ওই জন্য এরকম করছে। ঘুম থেকে উঠে
এও তো পিসি হিসাবে। হ্যাঁ ওর পিসি। পিসি না, বোন হবে, দিদি হবে। দিদি হবে তো। আমি দিদি কি করে? কে দিদি? ওই যে আদর্শিনী পিসি। তোমার যাই হোক, তোমার সন্তান আমরা যদি ভাই বোন হই, আমি ওর কাকা হব। ওর কাকা হব। দিদি হও না। তুমি দিদি বলে আমাকে ওর কাকা হব। কাকা হলে বিষয় হ্যাঁ ঠিক। রেখে দাও। কাকা, কিছু এই যে কাকা আমি। কাকা ওকে নিয়ে আয় না আদর্শিনীর কাছে, কি করে দেখি। এগুলো আদর্শিনী কি করে? খাইয়ে দিচ্ছিল চামচে করে। আদর করো, একটু আদর করে দাও। দেখে রাখো। একটু আদর করে দাও। আদর করে দাও মা। বাবা পিসি ফটো বসে। একটু আদর করে দাও। আদর করে দাও। আলতো করে মাথায় একটু আদর করে দাও। হাতে একটু আদর, হাতে একটু আদর করে দাও। এখানে আদর করে দাও। এখানে এখানে একটু আদর করে দাও। দাও একটু আদর করে। না চলে আসছে না বলেছে। একটু আদর করে দাও, একটু আদর করে দাও। ওটা হাতি। এটা হাতি বাবা। ওর হাত নাই কোথায়? হ্যাঁ হ্যাঁ আমি তো এরকম মুখ দেখি। কি হাতি? এখনো গুরমা বোঝে না। বুঝবে, হাসবে এখন, মানে ওইগুলো মানে মজা করাগুলো বুঝে গেছে না এখন। মানে হ্যাংওয়াটা কাটতে দাও, দেখবা হাসি কাকে বলে। হ্যাঁ ঘুম থেকে উঠলো তো জয়ী বড় হয়ে গেছে কোথায় তোমা? ও বড় শুতে যাচ্ছে। ওই যে বরের কাছে। বাবা যার প্রিয় জন বুঝেছো? ব্যাস হয়ে গেল। হয়ে গেল। আর এটাকেও তুলে দে, এটাকেও তুলে দে, এটাকেও তুলে দে, এটাকেও দিয়ে দে। দিয়ে দাও ভাই, দিয়ে দাও। আমার মেয়ের দাদুকে যে এত পছন্দ, কি হবে মুহূর্তটা সেই ছিল, কিন্তু মুহূর্তটা সেই ছিল। ভাইকে একটু আদর করে দাও মা। না খাওয়া দেয় না, না খাওয়া দিতে নেই। ভাইকে একটু আদর করে দাও। এটাকে বলে বসাতে হবে, আর ওই দুটোকে দুই দিকে। ও ঘুরে ফিরে সেই সাঁতার কাটছি। সাঁতার কাটছি। বালিশ নিয়ে সুড়ে বাবা তুললো, দেখ কোল বালিশটা। সাঁতার কাটছি। ও বাবা আমাদেরটা দেখতে একটু বড় হয়ে যাবে। হ্যাঁ এই মুহূর্তগুলো মিস করবা তখন। মনে হয় কোথা দিয়ে বড় হয়ে গেল। দেখতে দেখতে দেখো 6 মাস হতে আসলো। হ্যাঁ আদর্শিনী এইটুকু ছিল। কোথা দিয়ে চলে গেল দিনগুলো। তোমাদেরও এরকম লাগবে, দেখবো কদিন পরে যে ওদের কোন মতন গুড়গুড় করে হাঁটছে। তারপরে দেখবো জয়ীর মতন কবে হয়ে গেছে। হ্যাঁ জয়ও দেখতে একটু বড় হয়ে বড় হয়ে গেল। গেল সত্যি তাই। যে এসে থাকছে এর আগে আমরা লাস্ট যেবার ছিলাম সেবারও অনেক ছোট। হ্যাঁ। সেই রেসিপিটা এখন যা মেসেজ আর এখন হ্যাঁ matured হয়ে গেছে। হঠাৎ করে বড় হয়ে গেছে। মেয়েরা তাই হয়। মেয়েরা সত্যি তাই হয়, ঝপ করে বড় হয়ে যায়। ও মা হাতে না, হাতে না। এর জন্য তো ছেলেদের বিয়ে হয় 21 বছরে, মেয়েদের 18 বছর। ওদের সেই ক্যাপাসিটি চলে আসে। হ্যাঁ তার মানে ছেলেদের বুদ্ধি তার মানে কম হয় না সেটা না। ওই হাত দেয় না বাবা, কারেন্টের জিনিস। জুজু শোনে হাত দেয় না, হাত দেয় না। ওরে বাবারি, ওটার মধ্যে লম্বা হাত আছে ঢুকে। তুমি জানো ব্যথা লাগবে। ভয় পায় না কিছুতে। জুজু আসছে। ও মা তোমার দাদু কোনটা এখানে বলো তো রাখো, দেখি। সবাই গল্প করছে এখানে বসে বসে। এ না, এটা দাদুকে দাও, এটা দাদুকে দাও, দাদুকে দাও, পড়ি দাও তো এটা। দাদুকে দাও, এটা দাদুকে। দাদুকে। আসো আসো। দাদুকে পরিয়ে দাও, পরিয়ে দাও, যাও পরিয়ে দাও, কানের মধ্যে পরিয়ে দাও। হাতটা ঢুকিয়ে দাও, ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ গল্প করো। ওইটা বসে নাও ধরো। কানে কিভাবে দিতে হয়, কিভাবে পড়তে হয় এটা? কানে দাও। দাও কানে দাও তো দেখি। এই যে, ওই দেখো, দেওয়ার চেষ্টাই করছে। ও বা ও দেখছে কি কীর্তি হচ্ছে এখানে। কাকা আমি পড়ে দিব। পড়ে দিব। বাবাই বাবাই আমাদের মানকো ভাত। বাবা পাপকাটা ম্যাচিং করে করে দিতে। ওয়াও, এইটা দেখো তোমার সাইজের। আগে হ্যাঁ যেটা এটা ছোট দেখছিলাম হয়েছে, মনে। আমরা মল থেকে সব বড় বড় হচ্ছিল।
এটা ছোট কিন্তু রাখবে না। আচ্ছা ওকে কিন্তু একদম এখানে এই থাকলেন গড়িয়ে চলে আসে নিচু নিচু হয়ে। আর এটা সোমনাথের চিনি ছাড়া। বাহ বাবা খুব ভালো করেছিস। হ্যাঁ খেতে পারতো না দিনের মধ্যে। ঠিক আছে তো বন্ধুরা, এই যে আমরা এখন ডিনার করতে বসবো, ঠিক আছে? চিকেন কষা, তার সাথে কিন্তু ফ্রাইড রাইস। তো চলো, সোমনাথ আর আমি আর এখানে সবাই আসছে এক এক করে। তুমি আমার পাশে বসো মা, এখানে বসো আমার পাশে। এটা কিছু না, পালক পালক বসো। এটা কিসের চাটনি বুঝলি? আমের মনে হচ্ছে। আমের বল, ব্যাপক টেস্ট হয়েছে চাটনিটা, দারুণ হয়েছে চাটনিটা। মিষ্টি খাবে, খেয়ে বলবে যে খেয়ে নিলাম গো। সামলাতে পারি না, মিষ্টি খেয়ে নিলাম গো। ভালোবাসতাম না, খাওয়ার পরে মনে হয় ওর খেয়ে নিলাম গো। চলে গেলাম রিয়াঙ্কা, টাটা। আবার আসবো ওই যে 7 তারিখে, যদি ওরা না থাকে তাহলে আমি এসে থাকবো এখানে। আকাশ 11:30 বাজে রে। ও দেখ গেলে একবার যেখানে ঘুরতে যাবে সেখান থেকে আর চলো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যাচ্ছে। এবার আমরা রওনা দেবো। অনেকক্ষণ ছিলাম, খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ছিলাম। কবে যাবি রিয়াঙ্কা? যাবো নকশা। ওই দেখো নকশা যাবো বলেছি না? হ্যাঁ কবে যাবি রিয়াঙ্কা? বলছি যাবো তো। যাবি তো, সেই যে বছরই হোক। এই যে ওইটাকে যাওয়া বলে না গো, রাতে থাকাটাকে এক বছর যাওয়া বলে, নাহলে ওগুলোকে যাওয়া বলে না। আসো বাবা, আসো। ওদের বাড়িতে 2 দিন আগে ঘুরে আসলাম না? রাতে 10টার সময় আসলাম। ছেড়ে যায়নি তাহলে গেলাম তো। নকশার যাওয়া ওগুলো, ওগুলো নকশার যাওয়া। তারপরে 2-3 দিন পরে না, ওটাকে যাওয়া বলে না, থাকাটাকে যাওয়া বলে। চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ, বাড়িতে গিয়ে আবার ভিডিও করবো। অনেক মজা হলো, আড্ডা হলো। মানে লাগাতে টুনি লাইট খুলতে গেছিল, তাই তো? হ্যাঁ, টুনি লাইট লাগাতে, টুনি লাইট খুলতে, ওগুলো দরকারি কাজে গেছিলা। বউ বাচ্চাকে নিয়ে আমার তো বউ বাচ্চাকে নিয়ে যাবা, রিল্যাক্স করবা, গল্প করবা, থাকবা, খাবা, ঘুমাবা, সেইটা না যাওয়া। খাওয়া দাওয়া করে সমস্ত বাসনগুলো মেজে টেজে সমস্ত কিছু উপর দিয়ে তারপরে এই যে যাচ্ছে, কিছু না করতে হয়। ওই রিয়াঙ্কা নালে এখন ওকে আমরা চলে যেতাম, তারপরে ওকে সব বাসন নিয়ে বসতে হতো। এখন আমরা চলে গেলে ও খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারে। ঠিক আছে চলো বন্ধুরা, হ্যাঁ বেরিয়ে পড়ি। অনেকক্ষণ এসছি, গল্প করছি, সবকিছু তো শেয়ার করাও হয়নি তোমাদের সাথে, ছোট ছোট ক্লিপ শেয়ার করেছি। চলো, তাতে ভিডিও আজকে না জানি বোধহয় অনেক বড় হয়ে যাবে, 1 ঘন্টার কাছাকাছি। আর কিচ্ছু নেই তোমাদেরকে দেখানোর মতো। বাড়িতে চলে এসছি, এখন শুধু শুয়ে পড়ার পালা, তাই তো? খাওয়া দাওয়া করে এসছি, এখন আমরা শুয়ে পড়বো। এই যে দেখালাম। যাই হোক, তো চলো, বেশ ভালো লাগলো কিন্তু আজকের দিনটা অন্যরকম কাটালাম। বল রিয়াঙ্কাদের বাড়িতে? ভালো লাগলো, কারণ মানে আমরা মুভি দেখার প্ল্যান করছি কিন্তু দেখা আর হয়ে উঠছে না। গতকালকে বললো, এবার গতকালকে এনার্জি তো লস ছিল। আজকেও রিয়াঙ্কাদের বাড়ি থেকে এসে ক্লান্ত, আজকেও মুভি দেখতে পারবো না। কালকে একটা ট্রাই নেবো। হ্যাঁ, কারণ কালকে একটা প্ল্যান ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে। সন্ধ্যাবেলা ভেবেছিলাম একটা জায়গায় ঘুরতে যাবো আমরা, তো সেটা প্ল্যান ক্যান্সেল করে ফেলেছি। তো তাহলে তো বাড়িতেই যদি থাকি তাহলে মুভি দেখা যেতেই পারে সবাই মিলে। বল, আসলে আমরা মিস করি সেই পুরোনো দিনগুলো, সেই রাত জেগে মুভি দেখা, কত হাসি, হরর ফিল, কমেডি ভিডিও, সবার আগে সবাই মিলে একসাথে। সব বইটা শেষ হওয়ার আগে সবার আগে সোমনাথ ঘুমাতো, তারপরে পাপড়ি ঘুমাতো, আমি আর আকাশ কমপ্লিট করতাম। আবার এদের জ্বালায় আবার আমরা উঠেও পড়তাম। হ্যাঁ, আমরা ডাকতাম তো, হাসাহাসি কথা বলা, মানে আমরা হই হুল্লোড়ে আমিও উঠতাম, তারপর দেখে পিসে মশাইয়ের মাঝে মাঝে আবার উঠে যেত। যাই হোক চলো, এবার আমরা শুয়ে পড়ি। আবার সকাল থেকে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। টাটা।